এভার কেয়ার হাসপাতালের নিচে আছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু আসলে উৎকণ্ঠা উদ্বেগ সেটা কিন্তু আসলে কমছেই না। কারণ তার যে শারীরিক অবস্থা গেল 27 নভেম্বর যে অবনতি হয় স্বাস্থ্যের পরিস্থিতি এবং তাকে সিসিইউতে নেওয়া হয় তার পরবর্তীতে, সেই অবস্থা কিন্তু এখনও পর্যন্ত চলমান। তো এত দীর্ঘদিন তার শরীরটা অপরিবর্তিত রয়েছে, তার যে অবনতি হয়েছিল স্বাস্থ্যের সেখান থেকে উন্নতি হচ্ছে না, স্থিতিশীল রয়েছে। সেটা নিয়ে কিন্তু আসলে তার যারা দলের আছেন, বিশেষ করে যারা সমর্থক আছেন কর্মী, তাদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা আমরা দেখতে পাচ্ছি। সারাদিনই দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা কিন্তু এখানে অবস্থান করেন এভার কেয়ারের নিচে, এবং তারা আশা করছেন আসলে একটা বিশ্বাসযোগ্য যে ব্যাপারটা, তাদের নেত্রীর যে শারীরিক যে অবস্থা সেটার উন্নতির খবরটা তারা আসলে শুনতে চাচ্ছেন। আর যে ব্যাপারটা তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হাসান, তার কাছ থেকে আমরা গত পরশুদিন জানতে পেরেছিলাম যে তিনি আসলে তাকে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করতে পারছেন এবং তার অবস্থা স্থিতিশীল, যেরকমটা ছিল সেখান থেকে উন্নতি অবনতি কোনোটাই ঘটেনি, সেরকম রয়েছে। আজকে পর্যন্ত আমাদের কাছে আসলে সেই তথ্যটাই রয়েছে। তার যে বিভিন্ন জটিলতা, তার ফুসফুস এবং হার্ট বিভিন্ন জায়গায় যে আসলে জটিলতা আছে, সেই জটিলতা কিন্তু এখনো পর্যন্ত চলমান। এবং যেটা আসার বিষয় সেটা হচ্ছে যুক্তরাজ্য থেকে যে ডক্টর আসার কথা ছিল, তিনি গতকালকে এসে পৌঁছেছেন রিচার্ড বেল, এবং রাত 10টা 10 নাগাদ কিন্তু চায়না থেকে আরও একটি চিকিৎসক দল এসে পৌঁছেছে, বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের এখানে কিন্তু আসলে 4 সদস্য বিশিষ্ট, এবং তার আগের দিন চায়না থেকে আরও 5 জন ডক্টর কিন্তু এসেছিলেন, এবং মোটমাট চায়না থেকেই 9 জন এবং যুক্তরাজ্যের একজন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের যে সুচিকিৎসা নিশ্চিতে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সেই বোর্ডের সাথে গতকালকে কিন্তু তারা 2 দফা মিটিং করেছেন, এবং এখনও পর্যন্ত সেই মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে যে সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু আসলে পরবর্তী পদক্ষেপ নেবেন, এবং তারা পর্যবেক্ষণ করছেন বিএনপি চেয়ারপারসনকে, এবং তার শারীরিক পরিস্থিতি কি সেটা আসলে বুঝে পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। বিশেষ করে তাকে আসলে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো তার শারীরিক অবস্থা আছে কিনা সেটা কিন্তু আসলে তারা বোঝার চেষ্টা করেছেন, এবং সেটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু তাকে এখান থেকে বিদেশের দিকে স্থানান্তর করা হবে, তেমনটাই দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এটাও জানানো হয়েছে যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়া যেটা বলতে চাই যে নিরাপত্তা যে বলয় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ, বিজিবি, পুলিশ, এরা কিন্তু সার্বক্ষণিক তৎপর অবস্থানে আছেন। এছাড়া আজকে 12টা থেকে 4টা পর্যন্ত কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে একটা মহড়া দেওয়া হবে, সেটা ধারণা করা হচ্ছে খুব সম্ভবত বিএনপি চেয়ারপারসনকে যদি খুব ইমার্জেন্সি অবস্থায় দেশের বাইরে চিকিৎসা দিতে নেওয়া হয় সেটার প্রস্তুতি সুলভই। এবং গতকালকে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অনেকেই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাকে দেখতে এসেছিলেন। মমি, এই ছিল এখনকার মতো আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ।